ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি উইথ সৌমেন স্যার চ্যানেলে আমার স্বাগত। আজকের আমাদের বিষয় হচ্ছে ক্লাস 10-এর প্রোটেস্ট অ্যান্ড রিভল্টস, ফিচার্স অ্যান্ড এক্সপ্লেনেশন, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আমরা আজকে আমাদের ভারতবর্ষে হয়ে যাওয়া কিছু বিপ্লব, আপরাইজিং, রেভলিউশন, মিউটিনি, রিভিলিয়ন এদের সম্পর্কে কিছু জানব। শোনো ভালো করে মন দিয়ে। ব্রিটিশ সরকার ভারতীয়দের অরণ্যের অধিকার কেড়ে নিয়ে এদেশের অরণ্য সম্পদের ওপর নিজেদের একচেটিয়া আধিপত্য কায়েম করার একটা চেষ্টা করেছিল। সেই উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার, দ্যাট মিনস যারা যে আমাদের দেশের ওপরে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কলোনিয়াল গভর্নমেন্ট তৈরি করেছিলেন, সেই ঔপনিবেশিক সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1865-এ ফার্স্ট ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ভারতীয় অরণ্য আইন তৈরি করে। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন তৈরি হয় এবং 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কয়েকটি অরণ্য আইন পাশ করে, যার ফলস্বরূপ কি হয়? বহু আদিবাসী সম্প্রদায় অরণ্যের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত। আর ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তনের মাধ্যমে অরণ্যের ওপর তাদের চিরাচরিত অধিকার কেড়ে নিয়েছিল এবং যার ফলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। এখানে আমাদের তিনটে টার্ম সম্পর্কে একটু জানা দরকার, যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব কী জিনিস, রিবেলিয়ান, মিউটিনি বা রিভল্ট, তার সাথে আপরাইজিং এবং রিভলিউশন এর সম্পর্ক কি আছে। এই তিনটে শব্দের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, এদের আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন রিবেলিয়ান, মিউটিনি বা রিভল্ট সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে একটা প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির আন্দোলন। আর সেকেন্ড যেটা আপরাইজিং, তাকে আমরা ব্যাখ্যা করতে পারি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশের সংগ্রাম হলো অভ্যুত্থান, আর প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক আর আমূল পরিবর্তন হলো বিপ্লব। যদি আমরা ইংলিশে এটাকে দেখি তাহলে বলা যেতে পারে, দ্য টার্মস রিভল্ট, আপরাইজিং অ্যান্ড রিভিলিয়ন plays a vital role in the study of history. Millions of people have participated in the protest movements against brutal oppressors and rulers in different ages and different countries. The expression of grievances against brutal rulers and oppressors can rightly take place through revolts, uprising and rebellion. Rebellion refers to the movement made by masses demanding a change in the existing rules and laws. A rebellion can both be long-term or short-term in nature. If the rebellion is successful, the existing laws and orders can be changed. And if the rebellion is not successful, then also change is possible as a result of its reaction. আমরা এটাকে একটা এক্সাম্পলের সঙ্গে ব্যাখ্যা করতে পারি। During the British rule in India, several rebellions took place, such as the Rangpur Rebellion, Indigo Rebellion, Pabna Rebellion, etc. The Sipai Mutiny 1857 is another example of a rebellion. Next, what is uprising? Uprising refers to the efforts of a group of people to change
the government or leaders of a country. Uprisings are generally short-term in nature. Example দিয়ে ব্যাখ্যা করলে Sipai Mutiny in the year 1857, where a part of the British army gathered together for an uprising against the British rule. Next আমরা আরেকটা uprising বলতে পারি, naval uprising in 1946. And last term, revolution means a quick change in the existing system. A revolution is generally more widespread in nature than a rebellion or a uprising. Explain করা যায় এক্সাম্পলের সাহায্যে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইউরোপ, এটাকে আমরা একটা রিভলিউশন হিসেবে দেখতে পারি। তাহলে তিনটে শব্দ আমরা বুঝলাম। এরপরে আমরা এবার প্রত্যেকটা বিপ্লব সম্পর্কে আগে একটু জিস্ট পড়ে নেই। ইজারাদার দেবী সিং এর অত্যাচার আর শোষণের বিরুদ্ধে 1783 খ্রিস্টাব্দে রংপুর জেলার কাজিরহাট, কাকিনা, ফতেপুর, ডিমলা প্রভৃতি স্থানের কৃষকরা বিদ্রোহ করে। এটি রংপুর বিদ্রোহ নামে আমাদের কাছে পরিচিত হয়ে আছে। বিদ্রোহীরা নুরুল উদ্দিনকে নেতা ও দয়ারাম সিলকে সহকারী নেতা নির্বাচিত করে এবং স্থানীয় স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে, লোকাল ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট এস্টাবলিশ করেছে। শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বে বিদ্রোহীরা পরাজিত হয়। তাহলে এটা আমরা জানলাম রংপুর বিপ্লব। মেদিনীপুর ও বাঁকুড়া জেলার বসবাসকারী আদিবাসী চুয়ার সম্প্রদায় 1767 খ্রিস্টাব্দে প্রথম চুয়ার বিদ্রোহ বা ফার্স্ট চুয়ার রিভল্ট করেছিল এবং 1798 থেকে 99 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার চুয়ার বিদ্রোহ হয়। প্রথম বিদ্রোহের ঘোষণা করেছিল ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এবং দ্বিতীয় বিদ্রোহের নেতৃত্ব দেয় রায়পুরের জমিদার দুর্জন সিং ও মেদিনীপুরের রানী শিরোমণি। চুয়ার বিদ্রোহ আমরা জানলাম। নেক্সট শোনো, ব্রিটিশ কোম্পানি 1820 সালে 1820-তে ছোটনাগপুর অঞ্চলের শাসনভার হাতে নেয়। এরপর থেকে সেখানকার কোল উপজাতির ওপর ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের চরম শোষণ ও অত্যাচার শুরু হয়। এর বিরুদ্ধে কোলরা 1831 খ্রিস্টাব্দে বিদ্রোহ শুরু করে, যেটা আমাদের কাছে কোল উপজাতি বিদ্রোহ নামে বিখ্যাত। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বুদ্ধু ভগত, জোয়া ভগত, সিং রায়, ঝিন্দ রায়, মানিক, সুই মুন্ডা প্রমুখ ব্যক্তিত্বরা। নেক্সট আমরা জানব সাঁওতালদের বসতি অঞ্চল, যেটাকে আমরা দামিনী কো বলে জানি, তার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তবর্তী দেশ, বা যেটাকে আমরা ইংলিশে যদি জানি, দ্য এরিয়া অ্যাডজাসেন্ট টু দ্য হিলস, দ্যাট মিনস দ্য এরিয়া অ্যাডজাসেন্ট টু দ্য রাজমহল হিল অর সান্তাল পরগনা। ইংরেজ শাসক ও তাদের সহযোগী জমিদারদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে ছোটনাগপুর অঞ্চলের আদিবাসী সাঁওতালরা 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে বিদ্রোহ করে। এটি সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত ছিল। সিধু ও কানু নামে দুই ভাই এই বিদ্রোহের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। এই বিদ্রোহের অন্যান্য নেতারা ছিলেন চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখরা। পরে শোনো, ছোটনাগপুরের আদিবাসী মুন্ডা সম্প্রদায় ইংরেজ ও তাদের সহযোগী জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ শুরু করে,
যা উলঘুলান নামে পরিচিত। এই উলঘুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। মুন্ডা বিদ্রোহে নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। বর্তমান গুজরাট, মহারাষ্ট্রের খানদেশ সহ পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ভিল উপজাতির কৃষকরাও 19 শতকের শুরুতে ব্রিটিশদের নতুন ভূমি ব্যবস্থার ফলে চরম শোষণ, অত্যাচার ও দুর্দশার শিকার হয়। এর বিরুদ্ধে ভিলরা বিদ্রোহ করে। এই বিদ্রোহের অন্যতম নেতা ছিল সেওয়ারাম। এটা গেল ভিল উপজাতি বিদ্রোহের কথা। নেক্সট আমরা জানব আমাদের ফরাজি মুভমেন্ট। ফরিদপুর জেলার হাজি শহরিতুল্লাহ ফরাজি নামে এক ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে ইসলাম ধর্মে সংস্কারের উদ্যোগ নেন। এই ফরাজি শব্দের অর্থ হচ্ছে ফলোয়ার্স অব দ্য কমান্ড অফ আল্লাহ, মানে যারা আল্লাহর পথ নির্দেশ মেনে চলে। এই আন্দোলন ক্রমে রাজনৈতিক দিকে মোড় নেয়, মানে রিলিজিয়াস থেকে এটা পলিটিক্যাল পারপাসে চলে যায়। এই আন্দোলন ক্রমে রাজনৈতিক দিকে মোড় নেয় এবং তিনি দরিদ্র জনগণকে নিয়ে অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। শহরিতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এবং দুদু মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন। নেক্সট, ময়মনসিংহ জেলার ফকির করিম শাহ এক নতুন ধর্ম প্রচার করেন। পাগলপন্থী নামে অনুগামী গোষ্ঠী গড়েও তোলেন। তার মৃত্যুর পর তার পুত্র টিপু সাহা বা টিপু পাগলের নেতৃত্বে পাগলপন্থী গারো জনগণ জমিদার, মহাজন ও ইংরেজদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে সামিল হয়। টিপুকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। এই বিদ্রোহ প্রথম পর্বে 1825 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্বে 1833 খ্রিস্টাব্দে শুরু হয়। নেক্সট আমরা জানি আরবের ধর্ম সংস্কারক আব্দুল ওয়াহাবের আদর্শে উদ্ভূত হয়ে 24 পরগনা জেলার তিতুমির বাংলার দরিদ্র এবং নির্যাতিত মুসলমানদের নিয়ে অত্যাচারী জমিদার, মহাজন ও নীলকর সাহেবদের বিরুদ্ধে ওয়াহাবি এক শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন। তিতুমিরের ধর্মীয় সংস্কার প্রচেষ্টা তারিক-ই মুহাম্মদিয়া নামে পরিচিত। 24 পরগনা, নদিয়া, যশোহর, মালদহ, রাজশাহী, ঢাকা প্রভৃতি জেলাতে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ সরকার জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে তিতুমির নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন, কিন্তু ব্রিটিশ কমান্ড এই 2 কেল্লা গুড়িয়ে দেয়। তিতুমিরের যুদ্ধে প্রাণ যায়। নেক্সট বিদ্রোহ কী হয়েছিল? নীলকর সাহেবদের চরম শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বাংলার বিভিন্ন জেলার চাষিরা নীলকরদের বিরুদ্ধে শক্তিশালী বিদ্রোহ শুরু করে, যেটা নীল বিদ্রোহ নামে আমরা জানি। কোথায় কোথায় হয়েছিল? নদিয়া, যশোহর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, দিনাজপুর প্রভৃতি জেলায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের নেতৃত্ব দেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, মেঘাই সর্দার, মহেশ বন্দ্যোপাধ্যায়, কাদের মোল্লা, রফিক মণ্ডল, বৈদ্যনাথ সর্দার, বিশ্বনাথ সর্দার প্রমুখ ব্যক্তিত্বরা। নীল বিদ্রোহের পরবর্তীকালে পাবনা জেলার কৃষকরা জমিদারদের দ্বারা নানাভাবে অত্যাচারিত হতে শুরু করেছিল, ফলে তারা বিদ্রোহ শুরু করে। কৃষকরা দ্য পাবনা রায়াত লীগ গঠন করে জমিদারকে বেআইনি খাজনা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সমগ্র পাবনা জেলায় এবং এর বাইরে ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাখরগঞ্জ, ফরিদপুর, রাজশাহী প্রভৃতি জেলাতেও ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহ।
এই বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল প্রমুখ, যেটা আমরা পাবনা রিভল্ট নামে জানি। তাহলে তোমরা তোমাদের সিলেবাসে এই প্রত্যেকটি রিভল্ট সম্পর্কে একটি সূচনা তোমাদের করা হলো। পরে এই প্রত্যেকটি রিভল্টকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য প্রত্যেকটাকে আমরা ব্যাখ্যা করব। ওকে, থ্যাংক ইউ।